আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। নীলাঞ্জনা রান্নাঘরে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে সকাল সকাল বাজার থেকে কি নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম নিয়ে আসলাম। বর্তমানে তো প্রচুর কাঁচা আম ওঠে বাজারে। আমি আবার কাঁচা আমের মাখানি খেতে খুব পছন্দ করি। লেবু নিয়ে আসলাম। লেবুর দামটা একটু কম পেয়েছি বলে বেশি করে নিয়ে আসলাম। যারা ডায়েটে থাকতে চান এবং হেলদি জীবনযাপন করতে পছন্দ করেন তাদের প্রতিদিনই একটি করে লেবু খাওয়া উচিত। পুকুর বা নালায় কলমি শাকটি জন্মে এবং এই শাকটা যথেষ্ট হেলদি। সার ওষুধ দিতে হয় না, শাকটা এমনি এমনি জন্মে আর দারুণ টেস্টি। আমার তো পছন্দ অনেক, আমার ছেলেমেয়েরাও পছন্দ করে। একদম ছোটোবেলা থেকেই ওদেরকে পিওর জিনিসটাই খাওয়ানোর ট্রাই করতাম। আর গরমে উস্তে ভাজি তো সকলেরই পছন্দ, তার বলার অপেক্ষা রাখে না। হ্যালো বন্ধুরা, ফেসবুকে সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করে যেতে হয় এবং প্রতিদিন টাইম মতো ভিডিও ছাড়তে হয়। কিন্তু আমরা যারা অতিরিক্ত ব্যস্ত থাকি তাদের জন্য মাঝে মাঝে হয়ে ওঠে না। কষ্ট করে যাচ্ছি, সফলতা একদিন আসবে সেই আশায়। তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম, কেউ একা একা এগিয়ে যেতে পারবে না। সবাইকে নিয়ে একসাথে পথ চলতে হবে এবং সবাই সবাইকে সাপোর্ট না দিলে কারোর সফলতা আসবে না। একবার এক ভদ্রলোক এক মনীষীকে জিজ্ঞেস করেছিল, সফলতা কিভাবে আসে? তখন মনীষী উত্তর দিয়েছিল, তুমি যতবার ব্যর্থ হয়ে মাটিতে পড়ে যাবে ততবার দ্বিগুণ মনোবল নিয়ে উঠে দাঁড়াবে। দেখবে সফলতা একদিন তোমাকে ধরা দিয়েছে। হ্যালো বন্ধুরা, বাজার করে এসে এবং এত গল্প শোনার পরে নিশ্চয়ই সবাই টায়ার্ড হয়ে গেছো। আমারও সেম একই অবস্থা। তাই তোমাদের সকলকে বলছি, আমার বাসায় এসো। ফ্রিজের এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে সকলের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, বাইরে প্রচুর গরম এবং এরকম গরম কিছুদিন থাকবে। প্রয়োজনেই মানুষকে বাইরে বের হতে হয়, কিন্তু সাথে ছাতা নিয়ে বের হলেই ভালো হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।